বিএনপি 10,000-এর উপর ওরা নেতাকর্মীকে বহিষ্কার করেছে, আর 200-র উপরে কোনাকুনি হয়ে গেছে ওদের ভিতর, যেটা ইসলামিক দলগুলোর মধ্যে মানুষ দেখতেছে এরকম কোনো আশঙ্কা দেখতেছে না। তো এখন মানুষ বিকল্প একটা পথ খুঁজে পাচ্ছে, সেটা হচ্ছে কি ইসলামপন্থীদের। 24 পরবর্তী যে বাংলাদেশ আমরা মনে করছিলাম ছাত্রদের মাধ্যমে শান্তিময় একটা দেশ পাবো, কিন্তু আমাদের ভাগ্য এখানেও খারাপ যে আমরা সেটাও দেখতে পারলাম না। দেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর, পেরিয়ে 56 বছর, মানে এই চুইচুই অবস্থা। কিন্তু দেখবেন আমাদের দেশটা মনে হয় যেন কয়েকটি পরিবার বা কয়েকটি দলের কাছে জিম্মি টাইপের। সবসময় মানুষ একটা নতুন বন্দোবস্ত চেয়েছে। আপনি দেখেন যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপিকে চেয়েছে, বিএনপিকে যখন আসছে আবার নতুন হিসেবে আবার জাতীয় পার্টি আসছিল, জাতীয় পার্টি এসেও জাতীয় পার্টি যে জাতির একটা আকাঙ্ক্ষা ছিল সেটাকে পূরণ করতে পারেনি। তার জন্য এই 54 বছরের পুরো একটা মানে বিস্ফোরণ ঘটেছে 24-এর আন্দোলনে। এই 24-এর আন্দোলনের পরে মানুষ একটা চাচ্ছে নতুন শক্তি আসুক। এখন নতুন শক্তি আসুক সেটা ছাত্রদের মাধ্যমে চেয়েছিল, কিন্তু ছাত্ররাও যথাস্বরূপ যে মানুষ জাতি যেটা চেয়েছিল সেটা আশানুরূপ দিতে পারে নাই। কারণ ছাত্র নেতাদের বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে, তাদেরকে শ্রদ্ধাবোধ রেখে আমরা সেগুলো বলতে চাচ্ছি নাকি। তো এখন মানুষ বিকল্প একটা পথ খুঁজে পাচ্ছে, সেটা হচ্ছে কি আপনার ইসলামপন্থীদের, যারা 54 বছর ধরে ক্লিন ইমেজের বাংলাদেশের মধ্যে রাজনীতি করে গেছে। অন্যান্য দলগুলো আপনারা দেখবেন নিজের কর্মীরা নিজেদের কাছে নিরাপদ না। আপনার 10,000-এর উপর এখন সবচেয়ে বড় দল বিএনপি 10,000-এর উপর ওরা নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধু জুলাই আন্দোলনের এই 1 বছরের ভিতর। কি জন্য? চাঁদাবাজি, অমুক টমুক, যত রকম অফারত করছে এগুলোর জন্য। আর 200-র উপরে কোনাকুনি হয়ে গেছে ওদের ভিতর, যেটা ইসলামিক দলগুলোর মধ্যে মানুষ দেখতেছে এরকম কোনো আশঙ্কা দেখতেছে না। দুর্নীতি, চাঁদাবাজি, আপনার দর্শন, খুন, এগুলো দেখতেছে না। মানুষ চাচ্ছে এদের কাছে দেশ গেলে দেশ নিরাপদ থাকবে, দেশের স্বাধীনতা সর্বমত নিরাপদ থাকবে, আধিপত্য বিরোধী একটা শক্তি থাকবে। তা আমরাও মনে করি ইসলামিক পন্থীদের একটা সমঝোতা হয়েছে, জোট হয়েছে, এটার মাধ্যমে জাতি একটা ভালো আশানুরূপ একটা ফলাফল আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীনতা পরবর্তী যে 55 থেকে 56 বছর আমরা পুরো বাংলাদেশটাই মানে কয়েকটা দল বা কয়েকটা পরিবার বাংলাদেশকে জিম্মি করে রাখছে। তো 24 পরবর্তী যে বাংলাদেশ এটাতে আমরা মনে করছিলাম ছাত্রদের মাধ্যমে দেশে শান্তিময় একটা দেশ পাবো, কিন্তু আমাদের ভাগ্য সেটা এখানেও খারাপ যে আমরা সেটাও দেখতে পারলাম না। এখন যে একটা 8 দলীয় যেটা জোট হয়েছে ইসলামিক দলগুলোর মধ্যে, যে একটা সমঝোতা হচ্ছে, আমরা আশা করি যে বাংলাদেশ আগামীতে যদি এই 8 দলীয় জোটটা বহাল রাখতে পারে, আমরা আশা করি একটা সুন্দর একটা শান্তিময় ইসলামের বা সুখের একটা দেশ আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা যে বাংলাদেশের যত বড় বড় দলগুলো ছিল সেগুলোকে আমরা কিন্তু দেখছি, সবাই বাংলার মানুষ দেখছে তাদের কীরকম আস্থা ছিল, তারা জনগণের প্রতি কীরকম আস্থা রেখেছিল, সেগুলো কিন্তু বাংলার মানুষ দেখছে। আমি বলবো সাধারণ মানুষদেরকে বলবো, আপনারা কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই একটাবার ইসলামী দলগুলোকে সামনে রেখে বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে তাদেরকে ভোট দেন, দিয়ে দেখেন বাংলাদেশটা তারা কোন লেভেলে নিয়ে যায়। তারপরে যদি আপনাদের ভালো না লাগে তাহলে অন্য দলকে আবার ফিরে নিয়ে আসেন। স্বাধীনতার পর থেকে তো যারা ক্ষমতা আসছে তারা অশান্তি ছাড়া এখানে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ইনসাফ তো দূরের কথা, এখানে খুন, রাহাজানি, চাঁদাবাজি এগুলো ছাড়া আর কিছু হয়নি।